আল্লাহ পাক মহান রাব্বুল আলামিন সূরা আনামের 144 নম্বর আয়াতের মধ্যে বলতে আছেন, সূরা আনামের 144 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, এবং সৃষ্টি করেছি উটের মধ্যে দুই প্রকার এবং গরুর মধ্যে দুই প্রকার। আল্লাহ উটের মধ্যে দুই প্রকার সৃষ্টি করেছেন, গরুর মধ্যে দুই প্রকার সৃষ্টি করিয়াছেন। বলুন, তিনি কি হারাম করিয়াছেন নর দুটি কিংবা মাদি দুটি? মানে আল্লাহ কি হারাম করছে? হ্যাঁ, নর এবং মাদি মানে নারী এবং পুরুষ, গাভী এবং ষাঁড় আল্লাহ পাক কি খাইতে নিষেধ করেছেন? হ্যাঁ, অথবা মাদি দুটির গর্ভে যা আছে তা, বা মাদি মানে যে গরু যে গাভী গর্ভ ধারণ করেছেন তার ভিতরে যা আছে, মানে ভিতরে কি আছে, তার সন্তান আছে, তা খাইতে গিয়ে আল্লাহ নিষেধ করেছেন। তোমরা কি উপস্থিত ছিলে যখন আল্লাহ এই নির্দেশ তোমাদের দিয়াছিলেন? তখন কি তোমরা উপস্থিত ছিলে যে আল্লাহ যখন এই নির্দেশ তোমাদেরকে দিয়েছেন? সুতরাং তার চেয়ে অধিক জালিম কে, যে অজ্ঞতাবশত মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনা করে। ওর মতো কঠিন জালিম ব্যক্তি আর হতেই পারে না, যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রচনা করে মিথ্যা কথা বলে। যে আল্লাহ তো সব প্রাণীকে হালাল করে দিয়েছে, নারী এবং পুরুষ উভয়ের জন্য হালাল করে দিয়েছে। কি, গরু গাভীও হালাল করেছে, বলদও হালাল করেছে, ষাঁড়ও হালাল করে দিয়েছে। নিশ্চয়ই আল্লাহ জালিম লোকদের সৎ পথে প্রদর্শন করেন না। আল্লাহ পাক যে সমস্ত লোক জালিম, অত্যাচারী, আল্লাহর নামে মিথ্যা প্রচার করে, আল্লাহ পাক তাদেরকে কখনো হেদায়েত দিবেন না। এদেরকে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে, এদেরকে আল্লাহ পাক কঠিন জাহান্নামে নিক্ষেপ করবেন। এটাই আল্লাহ পাকের নির্দেশ। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক আপনাকে আমাকে এক আল্লাহর গোলামি করার তৌফিক নসিব করুন। তার সাথে সাথে আল্লাহর কোরআনের প্রতিটি আয়াতকে বুঝার তৌফিক দিন। এখানে কিন্তু খুব সুন্দরভাবে আল্লাহ পাক বুঝাইছেন এই আয়াতগুলোর দ্বারা। গরু, ষাঁড় এবং গাভী, উট, ষাঁড় এবং গাভী, পুরুষ এবং নারী উভয় কিন্তু আল্লাহ পাক খাওয়ার জন্য জায়েজ করে দিয়েছেন, এবং তার পেটের ভিতরে যা আছে তাও আল্লাহ জায়েজ করেছেন। আল্লাহ পাক কিন্তু আপনাদেরকে আমাকে এগুলো বোঝার তৌফিক দিক। মানুষ উল্টা বুঝায়, মানুষ কিন্তু উল্টার দিকেই বুঝাইয়া থাকে।